করছো কেন? হইয়া গো ও আল্লাহ কি না দিবে হাতি গো আমার আল্লাহ আল্লাহ গো দিব হস্তি গো শোনো রহিম রহিম গো ও ছোকরা খাইতো বনের বাঘেরে আমার ছোকরা বন্ধ সারাদিন মরি হাইরে হাই আবার নাচে ঢং রে মামা ঘরে মেনা গাহাই নম্বা নম্বা সিং হাই খান মুরা দিয়ে বান্দা দুব সারাদিন মরি ওই মায়ে বলে ওরে মুদ ঘুষে মাছে খাও ওই শৈলের মইতে তেল বান্ধিছে রুবানের গান গাও মরি হাইরে হাই মায়ে বলে ওরে পুত ঘুষে মাছে খাও ওই শৈলের মইতে তেল বান্ধিছে রুবানের গান গাও মরি হাইরে হাই তোরেতে চাইয়া দেখি বেলা বেশি নাই ওই বেলা গেল সন্ধ্যা হইল পাগলার উদিস নাই মরে হাইরে হাই ওই উত্তরেতে চাইয়া দেখি বেলা বেশি নাই ওই বেলা গেল সন্ধ্যা হইল পাগলার উদিস নাই মরে হাইরে হাই হ্যালো আফা আ এই দোস্ত যে বই আনো বহ বহ ভালো এই বহ শালা এই এই দোস্ত আ দোস্ত তোরা যে স্কুলে আবার ব্যথা পিছা বই আছে আজকে তো সারাইব না কে স্যার কি হয়েছে আল্লাহ রে অনুস নাই তগর সার আজকে মারা দিছে কি মারা দিছে মারা দিছে আমারে কি কইলো জানো কি কইছে কদে আলেক স্কুলে যায় মন ধরে স্কুল ফাড়া হালাগা মন ধরে স্কুল তুই যেমন ধরে তাই করগা স্কুল তো নেকে দিলাম তাই আজ থেকে সিদ্ধান্ত নিছি কি জানোস কি আজ থেকে আমি তোর মাস্টার করব আচ্ছা ঠিক আছে যা আঙ্গর স্কুলে নতুন মাস্টার এলে তো ভালো আচ্ছা আচ্ছা তাহলে আগে বই এই আই দোস্ত এদিকে এই দোস্ত আমার দেখলি তোর নাম কি আমার নাম কয় নাকবো নাম কবিলে তো ডাকবো কি কইরা আমার নাম দুলা ভাই তোর নাম কি দুলা ভাই দুলাভাই ওই আমি তো দুলা ভাই হই হারামজাদা তোর বাপ মায়ের নাম পালাই না বাবা না পানি সেইটা উন ব হুমন্দি ব
এনে বা এনে এনে বা এনে বা আই তুই আয়। দুস্ত ক তোর নাম কি? আমার নাম নানা হ্যাঁ নানা কানা আরে নানা হারাম আমি দাদে তোর নানা এছাড়া তোর বাপ মায়ের নাম পাই নাই সেইটা উন প্লিজ ব ব বন ব আপা কুইক তুমি আসো তোমার নাম কি? আমার নাম ট্যাক্সি। হ্যালো তা দিনে কয় টিপ মারো? এই দিনা টিপ দিব কেন? আমার নাম ট্যাক্সি। না আমি ট্যাক্সি আমি আরো মনে করছি যে ওই যে বড় বড় আফারা যে উঠে উড়ার হাতে বকের একটা চাহি মারে বটবট করে ধুমা বার হয় ওইটা কথা শোনো। এটা ছাড়া তোমার বাপ মায়ের নাম পাইছাল না না এই এনে বা সেটা উঠবো এটা নামের চোদ হইলো আর নাম পা নাই ট্যাক্সি দেখছেন রে ভাই এর নাম হইলো জাগি স্টার দেওয়ার আগে ধুমা বার হয় ভরপুরি এই হন পড়াশোনা কিছু জানোস? না জানোস না? না তালি পড়া নে তোরা আমি একটা পড়া দেই সবাই সাথে সাথে কও হ্যাঁ ক দুই মুরা নাল দুই মোরা নাল ময়দাহানে খাল মধ্যাহ্ন খাল এই যাইতে দিলাম জোহর যাইতে দিলাম তখন কাম হইলো তো কাম হইলো তো এই পড়া দিলাম এই পড়া সবাই মুখস্থ করো মুখস্থ কর পুবালি বাতাসে এই এই দেখছে মশা দোষী ও স্যার আপনি বলে মারা এই দিয়ে দাও। গেছেন। বাড়ি মারো স্কুলে তো গন্ডগোল কেন রে? এই চুপ করে বস। বুঝ স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার ভালো আছি। চুপ করে বস। এই বাড়িতে ভাবি চুপ করে বস। এই যে এই হারাম দাদা বেয়াদবি করে এই হারাম দাদা এই এত গন্ডগোল। আপনি বলে মারা দিবা গেছেন আমি মারা দিতে গেছি, তোকে কে বলেছে? আরেকজন ঢুকাইলো ওর কানটা ধরে নিয়ে আয় এদিকে। আচ্ছা ওই শালা আই এই কান ধরিস রে বমি আইয়ে এই তুই ওকে কি বলেছিস? কোথার আমি তো কিছু কই নাই আমি নাকি মারা দিবে গেছি। যেটা সত ওই তো কইছি চুপ কর বেয়াদব। চুপ করে বস। মাস্টার সাহেব স্কুলে আসতে পারি মাস্টার সাহেব? কে আসেন? করছে আমার কাছে কে মারকে দুই ঘাতা খাবা? ও স্যার স্যার এই সেরি বাদ মারছে চুপ করে বয়, এখানে বয়। এ কি মাসিমা, কোন তো বারেছে কে কাছে তুমি স্কুলে? স্যান্টের ঘেরান। হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার স্কুলে এসেছি আমার একমাত্র বোন পুত্র বাবা রহিমকে ভর্তি করার জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমি রহিমকে ভর্তি করে নিচ্ছি। তবে মাসিক বেতন 150 টাকা ও ভর্তি ফি 50 টাকা, এই তোমাকে 200 টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে মাস্টার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগামীকাল বাবা রহিমের নিকট পাঠিয়ে দিব। যাও বাবা রহিম। আর শুনুন মাস্টার মশাই, আজ থেকে বাবা রহিমকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্বটা কিন্তু আপনার। আচ্ছা ঠিক আছে, আমি রহিমকে স্কুলে ভর্তি করে নিলাম। তার যাও বাবা লেখাপড়ার রহিম। দায়িত্ব নিয়েছি। ভালো করে এখন লেখাপড়া তুমি করো। আসতে পারো। ও মাসি কি হয়েছে? শোনো কি? এটা কেডা? এটা আমার বোন পুত্র। হ্যাঁ বোন পুত্র মাসি গন্ধ বাড়াইছে এটা বাইরে ধুয়ে যাও আচ্ছা এই তুই এত ডিস্টার্ব করতেছিস কেন? চুপ করে বস। স্যার এই স্কুলে এটা মানায় সেটা আমি বুঝবো, তোকে বলতে বলেছি। চুপ করে বয় এখানে। নাগান দুটা বাড়ি। বলো তো বাবা, তোমার নাম কি? আমার নাম শাহজাদা রহিম। স্যার
মাইলানির ঘরে তো নাইছে, আবার এটা কোন নাম? শাহজাদা রহিম। চুপ থাক। বলো রহিম, বলো বাবা রহিম। বলেন স্যার। এ তোমার তুমি- মাথায় উঠেছে গো। একটি প্রশ্ন করতে চাই, বলেন স্যার। সেই প্রশ্নটির উত্তর কি তুমি দিতে পারবে? পারবো স্যার। কি সে প্রশ্ন বলেন? আচ্ছা বলো তো রহিম, রাজা বাদশারা কিসে চড়ে হরিণ শিকার করতে চায়? স্যার, আজা বাদশারা তেজি পিঠায় ঘোরা বলে তীর ধনু হাতে নিয়ে হরিণ শিকার করতে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, বসো। আচ্ছা বলো তো মা তাজেল, শিকারী দেখিলে বনের হরিণ পালাই কেন? আরে দুস্থ স্যার আমি কই? তোরে জিগাইছি এই আবার কথাটাই গিয়ে দিলাম নি। আগে এই বেয়াদব। বাস। ছাড়, আমি পারি না। আমি করতে কইছি। ছাড়, আমি পারবো না। ও ও তুমি পারবে কেন? তুমি তো শাহজাদি, তোমার লেখাপড়া না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা বসো। বলো তো বাবা রহিম, বলেন স্যার। তুমি বলতে পারবে? জি স্যার, পারবো। আচ্ছা বলো দেখি। শিকারী দেখিলে যে হরিণ জানের ভয়ে পালানোর চেষ্টা করে, তাই হরিণ দৌড়ায়। ধন্যবাদ, তুমি বসো। ও স্যার পাইছে গো। স্যার এই বেয়াদব। স্কুলে তো দুষ্টামি কেন করস? চুপ করে বসে থাকবি, তা না হলে পিটিয়ে তোর চামড়া তুলে নিব। আজ থেকে আজ সকলেই ছুটি। এখন সবাই স্কুল থেকে চলে আসো। ছুটি ছুটি। এই ছেলে আমার নাম সাইদ বাদশাহ, আমি এই দেশের বাদশাহ। সকল প্রজারা আমার কথায় ওঠে আর বসে। আব্বা হুজুর, আমি আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না আব্বা হুজুর। কেন রে মা, তুই কেন লেখাপড়া করবি না? কি হয়েছে তোর? আব্বা হুজুর, কোন থেকে যেন মাইলানির বাচ্চা এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, তার সাথে আমি লেখাপড়া কিছু পেরে উঠতে পারছি না আব্বা হুজুর। ও সেই কথা। আমি সেই ছেলেটিকে স্কুল থেকে বিতাড়িত করে দেব। হলো তো মা? হ্যাঁ আব্বা হুজুর, আপনি তাই করুন। যা মা, এবার তুই বাসায় চলে যা। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই যাচ্ছি। হুজুর হুজুর মার্সিমা 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 ডাকে কোথায় থেকে একটি ছেলেকে কুড়িয়ে এনে আমার স্কুলে ভর্তি করিয়েছে। এই সেই ছেলেটি নাকি বড্ড দুষ্ট, তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়ায় পেরে উঠতে পারছে না। যেমন করে হোক আমি তাকে এমন শাসন করব, আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব
সে যেন উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা নিয়ে ঘোড়ায় চড়ে স্কুলে প্রবেশ করে। আলেকজান্ডার! হুজুর, খালি ওই ছেলে না হুজুর, ওর সাথে একটা মেয়েও আছে গো। আরে বলিস কি? হুজুর, আরে এদিকে আয়। হুজুর, বল। মেয়েটার মিহি একবার চাইলে গো মনে হয় যে একেবারে জল পড়ি। আমি দেখে একবারে পাগল হয়ে গেছি। আরে সে কথা তুই আমাকে আগে বলবি না পাগল? আগে বলবো, সময় না পাইলাম কখন। আলেকজান্ডার! হুজুর, হুজুর, তাহলে এখন আমি কি করবো তাই কই। আরে পাগল, মেয়েটির চেহারা কেমন আবার একটু খুলে বলবি? হুজুর, ওরম চেহারা আলা মাইয়া এই গঙ্গাপাড়া তো নাই কে সারা ইসলামপুর থানার মধ্যেও নাই। মেয়েটি এত অপরূপ, সেই মেয়েটিকে চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন হুজুর, আমার হাতের মুঠোই চাই। হুজুর, আলেকজান্ডার! হুজুর, আপনার আদেশ আমার জানছে। হুজুর, বল। তাহলে আগামীকাল কি করবো স্কুলে? আগামীকাল স্কুলে গিয়ে বলবি ওই ছেলেকে স্কুলে আসতে হলে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে তাকে স্কুলে ঢুকতে হবে, নতুবা ওই ছেলেটিকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে সাইদ বাদশার আদেশ। আপনার আদেশ আমার জানছে, কিন্তু আমার নাম একেবারে কোলে একেবারে ভালো মানুষ না। কি গো, এই চুতির বলছে খারাপ গো। আমি আন্দাজি ওই মেয়েটার কথা খুঁজে বের কি রে কইলাম, হ্যাঁ, যে খারাপের খারাপ। সাদের নাও বানাই লাগালে বইরা, সাদের নাও বানাইলো বলে বইরা। এই সুত পারানি বলেছি আর কোন গেল রে, হ্যাঁ? আরে এই দুষ্টলা, কিরে কিরে রামা, কিরে, বাড়ি মারে। এই শয়তানেরা, তুই কি দেখোস নাই? এই তোমরা চুপচাপ করে বসো। এই এই
চুপচাপ বস বস। এই তুই বস বসাই। বাবা রহিম, হ্যালো, তুমি কোথা থেকে আসো? ও স্যার গো, স্যার আমি শ্যামপুর মাসিমা আরে, বাড়ি কই থেকে আছি? স্কুলে আসি। আমি নাকি ভালো সেখানে তোমার কে কে আছে? এডি এডি ভালো কেন? আমার দিদি আছে, আমার মাসিমা আছে। ও বুঝতে পেরেছি। তুমি কি তোমার দিদিকে দেখতে পাও? না স্যার, আমি দিদিকে দেখতে পারি না। বুঝেছি যে স্যার তোমার কেমন দিদি স্যার হয়। গো, সাইদ বাসা কি কইছে এটা জানো? হ্যাঁ, না জানি না। আগামী কালে স্কুলে আইতে হইলে হ্যাঁ জুরির জামা এবং উড়িয়া বাস ঘোড়া নিয়ে আইতে হবে, নচেত স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এটা সাইদ বাসার আদেশ। আচ্ছা ঠিক আছে, তুই বস। আচ্ছা বাবা রহিম, বলেন স্যার। আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে তোমাকে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের ছুটি। আয়, আসো আসো আসো। তুমি বলো আমি কোথায় পাবো জরির জামা এবং কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? সিরা জাহামা
দিদি গরিব মানুষ গো ও রহিম টাকা কোথায় পাবে গো শোনো রহিম রহিম গো ওই ভাই কিছু হয় নাই, কিছু হয় নাই, বোন আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, বসেন। আমায় যদি ভালো বাসো গো ও রহিম কিনে দিব জামা গো শোনো রহিম রহিম গো
দাঁড়াও তাজেল, তুমি হলে এই রাজ্যের বাদশা জানি, তাই তো আমার নেই। তবু তবু তোমাকে আমি ছোট্ট একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? বাহ, এটা তো একটা সামান্য প্রশ্ন। ছোট মেজো বড় সকলেই দিতে পারে। একটি মাঝি একটি নৌকায় চালাতে পারে। বাহ, খুব সুন্দরভাবে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজে, তুমি অযথাই আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? আরে এখানে চেয়ে দেখ না, শত শত মাঝি আছে, আমার সঙ্গে আয়, আমি তোকে একটি করে মাঝি ধরিয়ে দেব। না না না, অপমান অপমান অপমান! সামান্য মালিনীর বাচ্চা হয়ে আমাকে করে গেছে অপমান। আমিও যদি এই অপমানের প্রতিশোধ না নিতে পারি, আমিও ছাইদ বাদশার কন্যা, বিধায় আমার নাম তাজ। সুধী দর্শক মন্ডলী, কি বুঝলেন? এক বউ থাকতে আর এক বউ আহে, খালি কি ছেলে করেই দোষ? দেখেন দুনিয়ার খেলা, মেয়েদেরও দোষ আছে। দেখছেন ভালোবাসা, এই তো কথা। ও মাসি গো, ও আরো দিনে আসে দাদা গো, ও মাসি হাসি দেখে নিতে গো আমার মাসি, মাসি গো। কি হয়েছে মা রূপবান? তুমি আমার নিকট সব খুলে বলো মা। হাজি কেন আসে দাদা গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি, মাসি গো। মাসি, ওই তো দাদা আছে, এলে জিজ্ঞাসা করবে সে কেন কাছে। আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। ঠিক আছে মা। ও মাসি গো, ও কোথায় পিয়া তা কোথায় পিতা গো, ও মাসি পাইলাম না তার সন্ধান গো, আমার মাসি, মাসি গো। কি হয়েছে বাবা রহিম? আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসি। আহারে দা নুনো বিধি রে, ও বিধি গেছিল গো পালে গো আমার, আল্লাহ আল্লাহ গো। আমার বুঝি আর স্কুলে যাওয়া হবে না মাসি। কেন বাবা? আজ আমার আর স্কুলে যাওয়া হবে না। কোথায় পাবো টাকা পয়সা
গো। মাসিমা আমার বুঝার স্কুলে যাওয়া হবে না মাসিমা। আহারে দা তুনো বিধি রে, ও বিধি এসিল পালে গো আমার মিজান ভাই গো। কেন বাবা, কি হয়েছে তোমার? মাসিমা গো, আমার বুঝি আর ওই স্কুলে লেখাপড়া হবে না। কেন বাবা, কেন তোমার ওই স্কুলে লেখাপড়া হবে না? মাসিমা গো, ওই সাইদ বাদশার আদেশ জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে স্কুলে ঢুকতে হবে, নয়তো বা আমার আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। তোর বোকা ছেলে, সেই জন্য বুঝি মন খারাপ হচ্ছে। সেই জন্য মন খারাপের কিছু নেই বাবা। তোমার দিদি তোমার জন্য পারে না, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তোমার দিদি শুনলে তোমায় উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা কিনে দেবে। সত্যি মাসিমা, আমার দিদি আমাকে উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা কিনে দিবে তো? আমি সত্যি বলছি বাবা, 1 সত্যি 2 সত্যি 3 সত্যি করে বলছি। তোমার দিদি শুনলে তোমায় উড়িয়াবাজ ঘোড়া ও জরির জামা কিনে দেবে। এসো এসো আমার সঙ্গে, তোমার দিদির কাছে তাই চলো যাই। মাসিমা। কোথায় রইলে প্রাণের আব্বা গো, ও আব্বা ডাকি যে তো মারে গো আমার আব্বা, আব্বা গো, আব্বা। বিপদে পড়িয়া ডাকি গো, ও আব্বা এসে উদ্ধার করেন গো আমার আব্বা, আব্বা গো, আব্বা। আরে মাইজি, আব্বা, আব্বা গো, তোহার কি হচ্ছে মাইজি? বল। না আব্বা, আমাকে যে কেউ গালি দেয়নি। আব্বা গো, আগামীকাল ওই সাহেদ বাসার স্কুলে আমার দাদাকে যদি উড়িয়াবাজ ঘোড়া আর জোরের জামা না দেয়, তাহলে যে স্কুলে আর ঢুকতে দিবে না আব্বা। এই বড় মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জোরের জামা? আরে মাইজি, এই চিস্কা লাগে তুই কাঁদছিস। ঠিক আছে মাইজি, ওই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া আমার কাছে আছে মাইজি। আব্বা গো, এই বড় মাঝে তুমি কেমন করে উড়িয়াবাজ ঘোড়ার জোরের জামা পেলে? আরে মাইজি, একদিন একাব্বর বাদশা, একাব্বর বাদশা, আরে একাব্বর বাদশার নাম শুনে তুই চমকে উঠলি কেন মাইজি? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। আরে তুই তাহলে রেজাছিস?
একাপর বাদশাহ তুহার কি লাগে? সে যে আমার শ্বশুর হয়। আরে মাইজি, তুই তাহলে আদমি আছিস? একদিন একাব্বর বাদশাহ এই বনের মাঝে এসেছিল হরিণ শিকার করতে। হরিণ শিকার করতে সে বাঘের মুখে পড়ে গেছিল। আর আমি তাহাকে বাঘের মুখে থেকে উদ্ধার করেছি মাইজি। সেই দিন সেই উদ্ধারের বিনিময়ে একাব্বর বাদশাহ আমাকে দিয়েছিল মাইজি জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া। আমি তাই তুহাকে দান করিব মাইজি। তুই আমার সাথ মে চল মাইজি। ঠিক আছে আব্বা, তবে তাই চলো। তাই চলো মাইজি। দিদি, আমাকে কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে দাদা, তুমি এখানে বসো। কয়রে বন্ধু কাছে অবলামি নতি করে কন্দ সেপি রীতি বন্ধু আমার দাদা
দাদা দিদি ভেজা চোলার কাঁচা লারকি প্রেমন আমি ধোয়ার ছায় বসে আমি ভেজা চোলার কাঁচা লারকি প্রেমন আমি ধোয়ার ছায় বসে আমি দাদা দিদি দিদি তুমি এমন করছো কেন? ঘর বাড়ি নারকেল ঘরে নারকেল বারো মাসি রে দিদি দাদা গো এমন করছো কেন? ওরে বন্ধুর বাড়ি নারকেল ঘরে নারকেল বারো মাসি রে সোনা বন্ধুরে আমার বাড়ি কাছে দাদা দিদি দাদা গো দিদি এমন করছো কেন? বন্ধুরে না খাওয়া আমি নিজে নাহি খায়া অবহেলায় ছাদের জৈবন আমার গেল রে
ধর্মে যেন তাহার বিচার করে রে। দিদি দাদা, দিদি কি হয়েছে তোমার দিদি বলো। দুজনারি সুপি রীতি আছে ধর্মে যেন তাহার বিচার করে দিদি ভাদ্র মাসে তালের পিঠা জৈবর কালী স্বামী পিঠা রে। কি হয়েছে তোমার দিদি বলো। দাদা গো, ওরে ভাদ্র মাসে তালের পিঠা জৈবর কালে স্বামী পিঠা রে। সোনা বন্ধু রে দুঃখিনী রে যায় না ছাড়ি হিয়া রে। দাদা, দাদা, ওই যে মাঠের পাশে ঘোড়া বাঁধা দেখতে পাচ্ছ? হে দিদি আমি দেখতে পাচ্ছি। তুমি স্কুলে গিয়ে বলবে ওই ঘোড়া তোমাকে দিয়েছে বেদ সরকার, আর জরির জামা দিয়েছে তোমার দিদি। এখন তুমি স্কুলে চলে যাও দাদা। ঠিক আছে দিদি, তাহলে আমি স্কুলে যাই। মানে চায়ো রে ও দুঃখিনী বন্ধুয়ারে। দিদি ও তুমি ধীরে যায় ফিরে ফিরে যায় রে। দিদি ও তুমি ডাক দিলে অবহেলার পানে যায় রে। দিদি দাদা, তুমি মন করছে কেন দিদি। তুমি ডাক দিলে অবহেলার পানে যায় রে। ও রাধার বন্ধুয়ারে, তুমি ধীরে যায় ফিরে ফিরে যায় রে। তুমি ধীরে যায় ফিরে ফিরে যায় দিদি দাদা। তুমি মন করছো কেন দিদি।
বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার দিদি দাদা দিদি চাঁদনি রাইতে আইসরে বন্ধু চাঁদেরি বাহার তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার দিদি তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে দিদি দাদা কেন দিদি তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে ও রাধা বন্ধুয়ারে তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়ো রে তুমি ধীরে যায় ফিরে ফিরে সায়ো রে দিদি তুমি এমন করছো কেন দিদি বলো দাদা দিদি নতুন শাড়ি বাজার হইতে আইন কিনা সাদা মার্কিন শাড়ি দিদি আমার যেদিন বিয়ার হইব কইরা নতুন শাড়ি বাজার হইতে আইন রে কিনা সাদা মার্কিন শাড়ি তুমি নিজ হাতে নববধূষা যাইও রে দাদা কেমন করছো কেন দিদি বলো তুমি নিজ হাতে নববধূষা যাইও রে ও রাধা বন্ধুয়ারে তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে দিদি যাইও এই জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া কোথায় পেলে? কেন স্যার এই জরির জামা আর এই উড়িয়াবাজ ঘোড়া আমার দিদি দিয়েছে স্যার। ও
শুনো রহিম, কালকে তোমাকে স্কুলে আসতে হলে হাতির উপর আম্বিয়া দিয়ে আসতে হবে, নতুবা তোমাকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না। আজকের মতো এখনই ছুটি। টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো হাতি গো আমার আল্লাহ আল্লাহ গো কে বা প্রাণের হইয়া গো ও আল্লাহ কি না দিবে হাতি গো আমার আল্লাহ আল্লাহ গো আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম দিব হস্তি গো শোনো রহিম রহিম গো আমায় যদি ভালো বাসো গো ও রহিম যৌবন করব দান গো শোনো রহিম রহিম গো যাই না তোমার ভালো বাসা গো ও তাজেল যাই না তোমার যৌবন গো শুনো তাজেল তাজেল গো আমার দিদি শুনলে তাজেল গো কি হবে? ও তাজেল পাগলিনী ও বেগো শুনো তাজেল তাজেল গো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম টাকা কোথায় পাবে গো শোনো রহিম রহিম গো
তোমায় যদি ভালো বাসি গো কি হবে? ও তাদের লোকে মন্দ বলবে গো শুনো তাদের গো রহিম, লোকের মন্দ পুষ্প চন্দন গো ও রহিম পরেছি মোর গলে গো শোনো রহিম রহিম গো তোমার পিতা শুনলে তাজেল গো ও তাজেল কাটবে আমার মাতা গো শুনো তাজেল গো এ কি বলছো? হাতে দড়ি পায়ে পরি গো ও রহিম চলো আমার বাড়ি গো শোনো রহিম রহিম গো বলো। সত্যি হাতে কিনে দিবে তো? হ্যাঁ, আমি তোমাকে সত্যি হাতে কিনে দেব। ফাঁকি দিবে না তো? না বন্ধু, আমি তোমাকে কোনোদিনও ফাঁকি দেব না। ফাঁকি দিব না আমি তোমায়, আয় ফাঁকি দিব না। সোনা বন্ধু গো আমি তোমায় ফাঁকি দিব না। খেতে দিব মাখন গোছা না, শুইতে দিব ফুল বিছানা, পরাইব ও জরির ও জামা, পরাইব
তাজেল আপা বন্ধু আমরা একটা রোমান্টিক গাবেন। বন্ধু না বন্ধু তোমায় সত্যি বলছো? জি হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যত দিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। আসো কাঁধারা, এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আসো কাঁধারা, এই হাতে রাখো হাত, ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানাই কি তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। দর্শক পারে যদি না ফুল ফুটে আকাশে চাঁদ নাই ওঠে, সুর তবে আসবে কেমনে কহু কহু পাখি ছুটে। যদি না ফুল ফুটে আকাশে চাঁদ নাই ওঠে, সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। মানাই কি তুমি বলো, হে আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। ও সাগর কুলে আয়া রে, এ বেলা ও মাঝি কোথায়
পার ঘাটে বসিয়া 12 বছর রইলাম আমি পার ঘাটে বসিয়া বেলা গেল সন্ধ্যা হইল মাঝি তো পানে চায়া রে দাদা 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 তাজেলেরি প্রেমে পয়রা রে মাঝি ও মাঝি আমায় যাও কাতা হিয়া রে মাঝি কোথায় চলছো পায়া রে দাদা 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 যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব আছে মাঝি পর হইয়াছি আমি রে। দাদা দাদা রঙের মাস্ত রঙের বৈঠা রঙের পালুরাইয়া রঙের মাস্ত রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছো বায়া রে দাদা আহ
অপর বেলা মাঝি কোথায় চলছো ভাইয়া রে সাগর কুলের না আয়া রে অপবেলা মাঝি কোথায় চলছো বায়া রে। না! অপমান 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 আবার আমাকে করে গেছে অপমান আমিও জাস্ট অপমানে প্রতিশোধ নিয়ে ছাড়বো কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আমি যদি এই প্রতিশোধ না নিতে পারি আমি দর্শন কন্য মিঠাই আমার নাম তাজে আমি অন্দন থালায় বসে ভাত খাবো। মাসিমা মাসিমা আমার দিদি কোথায় মাসিমা? তোমার দিদি নন্দনশালায় বসে আছে, তুমি শিগগিরই যাও রহিম। তাই চলো মাসিমা। ঠিক আছে বাবা, তাই চলো। কই আমার দিদি কোথায়? এখনো যে আমার দিদি আসছে না। তবে কি আমার দিদি আসবে না? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। কে বলেছে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আছি, মাসি আছে, আর তোমার কি চাই দাদা? দিদি গো, তুমি আগামীকাল লোক সমাজে আমাকে যে অপমান করেছো, তুমি আমার সামনে থেকে সরে যাও। আমি তোমাকে দেখতে চাই না। দাদা গো, আমার ভুল হয়েছে দাদা, তুমি আমার প্রতি রাগ করো না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই। রাগ কইরো না, ছোকরা বন্ধু রে, তুই আমার সামনে থেকে সরে যা বলছি। ও বন্ধু ক্ষমা করো মোরে রে আমার ছোকরা বন্ধু রে। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। হাতে ধরি পায়ে পড়ি রে বলছি ও ছোকরা ক্ষমা করো মোরে রে আমার ছোকরা বন্ধু রে। না, আমি আর তোমার কথা শুনবো না। তুমি আমার সামনে থেকে সরে যাও। ওরে আমি তোমার নুজ বলি না রে, ওরে মানুষ
কোনো বন্ধু যদি বন্ধু মনে আঘাত করে, কোনো বন্ধু যদি বন্ধু মনে আঘাত করে, দাদা 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 যে করে রে যার কামনা সে কি তারে মারতে পারে, ও সখী রে দাদা আমাকে তুমি আর মেরো না দাদা। যে করে রে যার কামনা সে কি তারে মারতে পারে, কোন প্রেমিকের বানাবো হয় না রে দাদা। কোন প্রেমিকের বানাবো হয় না দুশ্মন হইলে মারতে পারে, হায় রে দুশ্মন হইলে মারতে পারে, বন্ধু যদি বন্ধু মনে আঘাত করে, কোনো বন্ধু যদি বন্ধু মনে আঘাত করে, আমি তোমাকে রেখে কোথায় যাব দাদা? এই পৃথিবীতে আমার যে আপন বলতে আর যে কেউ নেই দাদা। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। দাদা
না সালামে রাখলে দূরে পাগল সালামে রাখলে দূরে বন্ধু যদি বন্ধুর মনে আঘাত করে কোন বন্ধু যদি বন্ধুর মনে আঘাত করে না না তোমার মতো কখনো দেখিনি। তুমি যদি থাকো ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। না না দাদা না, তুমি কোথায় যাবে দাদা? এই ঘর এই বাড়ি ছেড়ে তোমাকে যেতে হবে না দাদা, আমি বরং চলে যাচ্ছি। দাসী হইল ছোকরা রে ও ছোকরা এই জনমের তরে রে আমার ছোকরা বন্ধু রে। আগে যদি জানতাম আমি রে ও ছোকরা যাইবারে ছাড়িয়া রে আমার ছোকরা বন্ধু রে। খেলিয়ানা দিতাম আমি রে ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু। এ কি বললে দিদি? আমাকে বাঘে খেতো? দাদা সত্য করে বলো দিদি, আমাকে বাঘে খেয়ে ফেলতো? তা যে আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। নিরাশপুরের একাপর বাচ্চার ছেলের সঙ্গে হুজুরের 12 বৎসরের কন্যার বিবাহ হয়, তারপরে সেই ছেলে আর মেয়েটি কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমার মন বলছে সেই ছেলেটি তুমি। আমি? মাসিমা তোমাকে উড়িয়ে পেয়েছে, আমি আর কিছু জানি না দাদা। তুমি কি বলছো দিদি? দিদি দাদা এ কি বললা দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? বলো বলো দিদি, কে আমার মাথা, কে আমার পিতা? আমি একটা হতভাগা ছেলে যে আমার বাবা মা নেই। দিদি দাদা দিদি, আমি না জেনে না বুঝে তোমার সাথে
কত অন্যায় অত্যাচার করেছি দিদি, তুমি আমাকে মাফ করে না দাও দাদা দিদি। না, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আমি তোমার কাছে অপরাধী, তুমি আমাকে ক্ষমা করো দাদা। আচ্ছা দিদি, আচ্ছা দিদি, তুমি সত্য করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে নাকি? হায় আল্লাহ, হ্যাঁ, এখন আমি কি বলবো? কি হলো দিদি, বলো, তোমার কি বিবাহ হয়েছে? হ্যাঁ দাদা, আমার যে বিবাহ হয়েছে। তাহলে আমার দুলাভাই কোথায়? তার নামটা কি? রামের বামে নয় সে সীতা, মহের মধ্যে হিমের শেষ। তাহলে তো আমার নামই, আমার মতোই। সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ কেমন? ঠিক তোমার মতো দেখতে। আমারই মতো? চমৎকার, আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ। আচ্ছা দিদি, দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কষ্ট কেন দিদি? আমি দেখোটা কিছুটাই সহ্য করতে পারছি না দিদি। আমি দেখবো আমার দুলাভাইকে কান ধরে না দাদা, ট্রেন তোমার কাছে নিয়ে আসবো। তোমাকে যেতে হবে না। আজ এই নিশীতে তুমি আমার কাছ থেকে কি চাও দাদা? আজ তুমি এই নিশীতে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই নয়। বলো দাদা, তুমি কি চাও? আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবে? হ্যাঁ দাদা। তাহলে কি চাওয়া চাই? হ্যাঁ, তাহলে দুলাভাইকে নিয়ে যেতে গেলে টাকার দরকার, তাহলে আমার 10টি টাকা দরকার দিদি। তাহলে আমার 10টি টাকা দরকার। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না খোদা, উড়ে যেতে পারতো না। একে দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদছো? ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না, আমি চললাম। ও দুঃখিনী রে, আর কান্দায় না দুঃখিনী রে, আর কান্দায় না। চাংরা বন্ধু রে, দুঃখিনী রে, আর কান্দায় না। দাদা, দিদি, রাত্রি ওই নি শিরোনা কালে দিদি, কদিল ডাকে কদম ডালে, আমি কেঁদে ভিজাইবি বিছানা। আমি কেঁদে ভিজাই বিছানা, আমি কেঁদে ভিজাইবি বিছানা। দিদি, চাংরা বন্ধু রে,
আর কান্দা হাইও না। চলো দাদা, অনেক রাত হয়েছে, আমি তোমাকে 10টি টাকা দিচ্ছি, তুমি মাসিমার কাছে গিয়ে ঘুমাবে। তাই চলো দিদি। আপা আসেন, আপনি কি বলবেন? তোমাদের ছুটি। কথা ছিল পুরস্কার দিবে, কিন্তু কোথায় কোথায় শাহিদ বাদশাহ? শোনো রহিম, আমি গতকাল তোমার ঘোড়ার সাথে রেঞ্জ খেলায় পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল তোমাকে পুরস্কার দেব। এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেব। তোমাকে এমন পুরস্কার দেব যে যেন তুমি চির সুখী হও, তাই না?